আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই প্রত্যেকে ভালো আছেন। ওয়েলকাম টু টেকিসামি ইউটিউব চ্যানেল। আই এম ইউর হোস্ট সামি খান। আজকের ভিডিওর ভিতরে আমি বলতে চলেছি হোয়াট ইজ এনএফটি। এনএফটির ব্যাপারে আমি কিন্তু আমার অনেক সেপারেট ভিডিও করছি। অ্যান্ড এনএফটি হচ্ছে নন ফান্ডেবল টোকেন, যে টোকেনটা আপনারা এনএফটি আকারে পাবেন। আজকের ভিডিওর ভিতরে আমি কোনো ইনফরমেটিভ ভিডিও করতেছি না। আজকের ভিডিওর ভিতরে আমি বলবো কিভাবে এনএফটি সেল করবেন, অ্যান্ড আপনার ওয়ালেটের ভিতরে যদি সত্যি কোনো এনএফটি এসে থাকে সেটা কিভাবে চেক করবেন, অ্যান্ড সেটা মার্কেটে যথাযথ দামে সেল আউট করবেন। সো উইদাউট ইনভেস্টিং টাইম, লেটস বিগিন দ্য ভিডিও। সো চলে আসলাম আমরা আমাদের ফোন স্ক্রিনে, অ্যান্ড ফোন স্ক্রিনের ভিতরে আমরা এখন বলবো কীভাবে আপনি এটা এনএফটি চেক করবেন অ্যান্ড এনএফটি সেল করবেন। বেসিক্যালি এটার জন্য অনেক ইউজাররা টোকেন পকেট ইউজ করে থাকে, ট্রাস্ট ওয়ালেট ইউজ করে থাকে। বাট আপনাদের যে ওয়ালেটের ভিতরে এনএফটি আছে, বাট মনে করেন যে আমার ওয়ালেটে এনএফটি আছে, সো সেটা চেক করার জন্য আপনার চলে যেতে হবে। আমার যেহেতু ট্রাস্ট ওয়ালেটে এনএফটি আছে, সো আমি ট্রাস্ট ওয়ালেটে চেক করবো। সো গেলাম আমার ট্রাস্ট ওয়ালেটে। ওকে, সো ট্রাস্ট ওয়ালেটে আসার পরে এখান থেকে আপনার ড্যাপসে ক্লিক করতে হবে। ড্যাপসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে দেওয়ার পরে এখানে আপনার একটা নেম আসবে, যেটা নাম হচ্ছে ওশেন সি। যদি এখানে আপনারা না পান, সিম্পলি সার্চে লিখবেন ওশেন সি বা ওশেন সিয়া, যাই হোক। মেবি আমি রং সার্চ করছি, ACE হবে। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেনসি নামে বা ওশেন সি নামে একটা ওয়েবসাইট আসছে। এইটার ভিতরে আপনি ক্লিক করবেন। এখন একটা কথা মাথায় রাখবেন, আপনার যেই নেটওয়ার্কের এনএফটি, সেই নেটওয়ার্কের এনএফটি কিন্তু আপনার থাকতে হবে। মানে ধরেন আপনার এনএফটিটা ম্যাট্রিক পলিগনে, সো আপনার কিন্তু ইথিরিয়াম থেকে কিন্তু আপনার নেটওয়ার্কটা সুইচ করতে হবে। সেক্ষেত্রে আমার যেহেতু ম্যাট্রিক পলিগনে আছে, সেক্ষেত্রে আমি ম্যাট্রিক পলিগন চুজ করব। সো ম্যাট্রিক পলিগনে চুজ করে নেওয়ার পরে দেন ওপেন সিটা বা ওশেন সিটা, যাই হোক, আমি ওশেন সি বলে, আপনারা অনেক ইউজাররা ওপেন সি বলেন। সো ওপেন সির ভিতরে দেন এটা রিফ্রেশ হলো। দেন এখান থেকে আপনি করবেন কি, 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করবেন। অ্যান্ড অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যতগুলো এনএফটি শো করবে। দেখতে পাচ্ছেন এখানে আমার 10টা এনএফটি কিন্তু আছে। অ্যান্ড এখান থেকে আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে কিন্তু আরেকটা সেকশন আছে যেটার নাম হচ্ছে হিডেনের ভিতরে এনএফটি আছে 8টা। দ্যাট মিনস 18টা আমার এনএফটি আছে। এখন এটা আপনি কিভাবে সেল করবেন সে ব্যাপারে বলি। প্রথমত আমি নিচে চলে আসলাম, দেখলাম যে গ্যালাক্সি O80, দেন আপনার বিভিন্ন টাইপের এখানে এনএফটি আছে। লাইক এগুলো কিন্তু দামও কিন্তু মোটামুটি ভালো আছে। যেমন এইটার দাম আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরিফাইড, এবং এটা কিন্তু আমি চাইলে সেল করতে পারবো। ওকে, সো এটা সেল করার জন্য মূলত এটার ভিতরে আপনি ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করে তারপরে এই জিনিসটা লোড নেবে। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক এনএফটি আপনার বেশিরভাগই দুইটা জিনিস লক্ষ্য করবেন। সেটা হচ্ছে কি, এক হচ্ছে আপনার ওনার কতটুক, সেকেন্ড আপনার টোটাল কতজন আছে, অ্যান্ড কতটুক ভিউ হয়েছে। এটাতে 44,000-এর উপর ভিউ হয়েছে, এবং 7,16,000-এর উপরে এটা টোটাল মানে সাপ্লাই আছে। অ্যান্ড 7,05,000-এর মতন এনএফটি হোল্ডার আছে। ওকে, সো এখান থেকে আমি যেটা সেল করতে চাই, এটার সেল প্রাইস হচ্ছে $1.23। ওকে, $1.23। এখন একটা জিনিস দেখা যায়, এটা যদি সেল করতে চাই আমরা, সেল বাটনে আমাদের এখান থেকে ক্লিক করতে হবে। সো বেসিক্যালি আমি সেল বাটনে ক্লিক করি। সেল বাটনে ক্লিক করে দেওয়ার পর দেন এখান থেকে আপনাদের লোডিং নেবে জায়গাটা। এখান থেকে আমাদের ফুল লোডিংটা নিয়ে নেওয়ার পরে এখান থেকে ইথিরিয়ামের উপর ক্লিক করলে আপনার কিন্তু বিভিন্ন টাইপের নেটওয়ার্ক শো করবে। বাট আপাতত কোনো টাইপের নেটওয়ার্ক শো করতেছে না। এখান থেকে আমরা নিচে অ্যামাউন্টটা দিয়ে দিই $0.002 আচ্ছা, যাই হোক, $5। এখান থেকে আমরা সেলিং প্রাইস 1 মান্থ রাখবো। 1 মান্থ রেখে এখান থেকে আমরা কমপ্লিট লিস্টিংয়ে ক্লিক করবেন। কমপ্লিট লিস্টিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সাইন ইনে ক্লিক করবো, অ্যান্ড এখান থেকে কনফার্মে ক্লিক করব। এখান থেকে সাইন মেসেজ বলতে গেলে আমাদের ওয়ালেটের সাথে কানেক্টেড হলো, এবং দেখতে পাচ্ছেন আমাদের এনএফটি কিন্তু লিস্টেড হয়ে গেছে। অ্যারাউন্ড হচ্ছে আমাদের লিস্টেড হয়েছে 1 মাসের জন্য। অ্যারাউন্ড আমাদের এই 1 মাসের ভিতরে যদি কোনো বায়ার বা ক্লায়েন্ট যদি আসে, তো ইজিলি আমাদের এই টোকেনটা সেল হয়ে যাবে। এই টাকাটা কোথায় আসবে এবং কীভাবে দেখবেন সেই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো এটা আমাদের কিন্তু সেল লিস্টে আমরা বসাই দিচ্ছি। ওকে, দেন আমরা এখান থেকে আবারও 3 ডট মেনুতে ক্লিক করবো। অ্যান্ড এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করব, অ্যান্ড দেন এখান থেকে প্রোফাইলে ক্লিক করব। দেন এখান থেকে যে আপনার হিডেন যে এনএফটিগুলো, সেগুলোর ভিতরে কোনো এনএফটি আমার ভালো আসে নাকি না সেটা আমি দেখিনি। হিডেন এনএফটির ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলাই কিন্তু এনএফটি আমার এখানে আছে। ওকে, এবং অধিকাংশ এনএফটি কিন্তু ভালো ফর্মে আছে। যেমন দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ভালো ফর্মে আছে, এই যে সাইবার ডগস, এটা আমি সেল আউট দিয়ে দিই।
filter. Done. So maybe এটা মনে সেল ইট হবে না, I think so. So এটা ফ্লোর প্রাইস অ্যারাউন্ড 0.01, ভলিউম হচ্ছে 3.5, অ্যাক্টিভিটি। সো অ্যাক্টিভিটির ভিতরে ক্লিক করি, এখান থেকে অ্যারাউন্ড সেল হয়েছে 0.01-এ। লাস্ট কিছু মানে লাস্ট 2 ডেজের মধ্যে বা 1 ডেজের মধ্যে এটা কিন্তু ভালো সেল হয়েছে। সো এখান থেকে ফিল্টারের ভিতরে যদি ক্লিক করি, এখান থেকে আপনার বাই মেকে অফার বিভিন্ন টাইপের জিনিস আছে। এখান থেকে আমি সেলে ক্লিক করে দিই। সো এখান থেকে সেলে ক্লিক করে দেওয়ার পর এটা লোডিং আছে। সো এখান থেকে আমরা অ্যামাউন্ট দেবো 0.003। দেন এটা আমরা কমপ্লিট লিস্টিং করবো। প্রতিটা জিনিস মাথায় রাখবেন, 1 মান্থের জন্য আপনারা কিন্তু মার্কেট লিস্ট করবেন। এক্ষেত্রে আপনি যদি 7 দিন বা 5 দিনের জন্য দেন, আপনার কিন্তু জিনিসটা নাও সেল হতে পারে। আমি পার্সোনালি সাজেস্ট করবো যে 1 মান্থ এখানে লিস্টিং রাখবেন। এখন আমাদের কিন্তু সেলিং জিনিসটা আপনারা আই হোপ বুঝে গেছেন। এখন এইটা যে সেল হওয়ার পরে যদি আপনাদের কোনো টোকেন আসে, ধরেন এই এনএফটিটা সেল হয়ে গেলো $5.38, তো এটা আপনি দেখবেন কোথায়? বেসিক্যালি মাই ওয়ালেটসে ক্লিক করবেন, অ্যান্ড মাই ওয়ালেটসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 2টা ফান্ড আছে, যেটা সব মিলে $1.16 মতো। আচ্ছা, যাই হোক, এখানে আপনারা ইথেরিয়াম ক্লাসিক নামে একটা টোকেন এখানে আপনার নিচে শো করবে, অ্যান্ড দেন এখানে টোটাল ব্যালেন্সটা আপনার শো করবে যে এই দামে আপনার টোকেনটা বিক্রি হয়েছে। ওকে, এক্ষেত্রে যদি আপনারা সার্চ করে না পান, সেক্ষেত্রে আপনারা লিখবেন ইটিসি, অ্যান্ড এইটা যে টোকেনটা দেখতেছেন ইথেরিয়াম ক্লাসিক, এটাতে ক্লিক করবেন, এন্ড এটাতে আপনার কিন্তু ডলারটা শো করবে লাইক অলরাইট। ভিডিওর ভিতরে আমরা 2টা ব্যাপারে কথা বলছি। এক হচ্ছে ট্রাস্ট ওয়ালেট থেকে কীভাবে আপনারা এনএফটি চেক করবেন, অ্যান্ড সেকেন্ড হচ্ছে কীভাবে একটা এনএফটি আপনার যথাযথ দামে সেল করতে পারবেন। এই ভিডিওর ভিতরে যেসব এনএফটির ব্যাপারে আমরা কথা বলছি, সেসব এনএফটির ভিতরে অধিকাংশ এনএফটি আপনার ভেরিফাইড বা হোয়াইট লিস্টেড না। যেগুলো ভেরিফাইড এনএফটি বা হোয়াইট লিস্টেড এনএফটি না, সেগুলো এনএফটি কিন্তু সহজে আপনি সেল করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার একটা এনএফটি বিক্রি হওয়ার জন্য যথাযথভাবে সেটার মার্কেটে ভ্যালু ফ্লোর প্রাইস থাকতে হবে, যেটাকে আমরা বলি ভ্যালু প্রাইস বা ভ্যালিডিটি প্রাইস বা ফ্লোরও বলতে পারেন, প্রাইস বলতে পারেন। ধরেন একটা এনএফটির ফ্লোর প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 1 ইথেরিয়াম বা 1 বিটকয়েন বা 1 বিএনবি। সেটা আমরা যখন সেল করতে যাব, সেটা তখন আমরা $300 $100 দিলাম, সেটা ইজিলি সেল হয়ে যাবে। বাট ফ্লোর প্রাইসের উপর ডিপেন্ড করে আপনার এনএফটির মার্কেট। বাট সেকেন্ড কথা হচ্ছে শুধু ফ্লোর প্রাইস হয়ে যাবে না, কেননা ওই এনএফটিটা একটা মানুষই বাই করবে। সো অবশ্যই মিনিমাম আমার একটা এনএফটি সেল হইতে মিনিমাম 1 মাস লাগছে। আমার মনে হয় 2টা এনএফটি আমি বাজারে বিক্রি করছি, 2টা এনএফটি আমার সেল হইতে অ্যারাউন্ড 1 মাস 2 মাস লেগে গেছে। বাট প্রফিট মোটামুটি অ্যারাউন্ড $70 থেকে $80 বা $90 মতন পাইছি। বাট মোটামুটি আমি স্যাটিসফাইড। বাট আমি আশা করি যে ফিউচারে এনএফটি বাজারটা অনেক ভালো হবে। যেমন আমরা আদার টাইপ সেক্টরকে মূল্য দিতেছি, আদার কোনো প্রজেক্ট আসলে ইজিলি করতেছি, তেমনই এনএফটির বাজারটাও অনেক উন্নত হবে। এই জিনিসটা আমার কামনা থাকলো। সো আজকের ভিডিওর লাইকে অনলি 400 লাইক ক্লিয়ার করে ফেলেন, অ্যান্ড দেখিয়ে দেন যে আপনারা টেকি সামি ইউটিউব চ্যানেলকে কতটুকু সাপোর্ট করেন, ভালোবাসেন। আমি সামি খান আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।